তন্ময় আর তুলির সম্পর্কের শুরুটা ছিল অনেকটা রূপকথার মতো। তন্ময় শহরের নামকরা আইটি ফার্মের লিড ইঞ্জিনিয়ার, শান্ত, লাজুক আর অসম্ভব পরিশ্রমী। অন্যদিকে তুলি ছিল ভার্সিটির ক্রাশ, চটপটে, মায়াবী চোখের অধিকারিণী। তন্ময় কোনোদিন ভাবেনি তুলির মতো মেয়ে তার জীবনে আসবে। তাদের বিয়ের ৩ বছর পার হয়েছে। তন্ময়ের কাছে মনে হতো সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অফিস থেকে ফেরার পথে প্রতিদিন সে তুলির জন্য কিছু না কিছু নিয়ে আসত। কখনো একগুচ্ছ নীল অপরাজিতা, কখনো ওর প্রিয় ডার্ক চকলেট। তুলিও দরজার শব্দ শুনলেই ছুটে এসে তন্ময়কে জড়িয়ে ধরত। এই ভালোবাসাটা যে কেবল একটা স্ক্রিপ্ট, তা বোঝার ক্ষমতা তন্ময়ের ছিল না। তন্ময় যখন ল্যাপটপে কোডিং করত, তুলি তখন পাশের সোফায় বসে ফোনে ব্যস্ত থাকত। তন্ময় ভাবত হয়তো বান্ধবীদের সাথে চ্যাট করছে, কিন্তু তুলির ফোনের ওপাশে ছিল রিশাদ। রিশাদ তন্ময়ের দূর সম্পর্কের মামাতো ভাই হিসেবে বাড়িতে আসত। তন্ময় সরল বিশ্বাসে তাকে ছোট ভাইয়ের মতো দেখত। একদিন অফিসের কাজে তন্ময়কে ৩ দিনের জন্য ঢাকার বাইরে যেতে হলো। যাওয়ার সময় সে তুলিকে জড়িয়ে ধরে বলল, নিজের খেয়াল রেখো, একা থাকতে ভয় করবে না তো? তুলি ভেজা চোখে বলল, খুব মিস করব তোমাকে, তাড়াতাড়ি ফিরো। তন্ময় চলে যাওয়ার ঠিক আধ ঘণ্টা পর তুলির চোখের জল উধাও হয়ে গেল। সে রিশাদকে ফোন করে বলল, বুড়োটা গেছে, তাড়াতাড়ি চলে এসো। আজ আমরা সেই দামি রেস্টুরেন্টে ডিনার করব, যার মেনু কার্ড দেখে তন্ময় ভয় পায়। তন্ময়ের কাজ একদিন আগেই শেষ হয়ে যায়। সে তুলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়েই ফিরে আসে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে সে অবাক হয়ে যায়। সারা ঘরের দামি মদের গন্ধ, আর ড্রয়িং রুমে রিশাদের জ্যাকেট পরে আছে। বেডরুম থেকে হাসির শব্দ আসছিল। তন্ময় দরজার আড়ালে দাঁড়িয়ে যা শুনল, তা তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। রিশাদ বলছে, তুলি, আর কতদিন এই নাটক করবে? তন্ময় লোকটা তো পুরো গাধা। তুলি খিলখিল করে হেসে উত্তর দিচ্ছে, আরে জাস্ট কয়েকটা মাস, ওর নামে যে নতুন ফ্ল্যাটটা কেনা হয়েছে, ওটার পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে করিয়ে নিলেই ওকে ডিভোর্স দিয়ে দেব। ভাবতেই পারি না, লোকটা প্রতি রাতে আমাকে ভালোবাসার গল্প শোনায়, আর আমি মনে মনে তোমার কথা ভাবি। তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো তার চারপাশের দেওয়ালগুলো তাকে পিষে ফেলছে। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। সে তখনই কোনো সিন ক্রিয়েট করল না। সে চাইল এই অভিনয়ের শেষটা দেখতে। পরদিন সকালে তন্ময় বাসায় ফিরল এমনভাবে যেন সে এইমাত্র ঢাকা থেকে এসেছে। তুলি আবার সেই আদরে বউ সেজে তার সামনে এলো। তন্ময় তাকে একটা ফাইল দিয়ে বলল, তুলি, এই যে ফ্ল্যাটের পেপারস, তুমি চেয়েছিলে না তোমার নামে হোক, আমি সব রেডি করে এনেছি। শুধু আজ রাতে আমাদের একটা ডিনার ডেটে যেতে হবে, সেখানে সই হবে। তুলি খুশিতে আত্মহারা হয়ে রিশাদকে মেসেজ দিল, কাজ হয়ে গেছে, আজ রাতেই সব শেষ। শহরের এক অভিজাত রুফটপ রেস্টুরেন্ট। তন্ময় খুব শান্ত। তুলি লাল শাড়িতে সেজেছে, কারণ সে জানে আজ তার বড় জয়ের দিন। তন্ময় ফাইলটা এগিয়ে দিল। তুলি সই করতে যাবে, এমন সময় তন্ময় তার ফোনটা টেবিলের ওপর রাখল। ফোনে বাজছে রিশাদ আর তুলির গত রাতের সেই অডিও রেকর্ডিং। রেস্টুরেন্টের নিস্তব্ধতায় তুলির নিজের কণ্ঠস্বরই তার কাছে আতঙ্কের মতো শোনাল। তুলির হাত থেকে কলমটা পড়ে গেল। তন্ময় স্থির গলায় বলল, সই করো তুলি, তবে এই ফাইলে নয়। এই ফাইলটা আসলে তোমার আর রিশাদের গত কয়েক মাসের চ্যাট হিস্ট্রি আর কল রেকর্ডিংয়ের প্রিন্ট আউট। আমি উকিলের সাথে কথা বলেছি, আমাদের জয়েন্ট অ্যাকাউন্টের সব টাকা আমি সরিয়ে ফেলেছি, আর এই ফ্ল্যাট, ওটা আমি কালই বিক্রি করে দিয়েছি। তুলির ফ্যাকাশে মুখে তখন ঘাম জমছে। সে আমতা আমতা করে বলল, তন্ময়, তুমি ভুল বুঝছ, ওটা জাস্ট একটা মজা ছিল। মজা? তন্ময় হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ভালোবাসা নিয়ে যারা মজা করে তাদের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই তুলি। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাকে একটা ব্যাংক ব্যালেন্সের বেশি কিছু ভাবনি। ঠিক সেই মুহূর্তে রিশাদ সেখানে ঢুকল। সে ভেবেছিল আজ উৎসব হবে, কিন্তু তন্ময় উঠে দাঁড়িয়ে রিশাদের দিকে তাকাল। রিশাদ, তুমি তো সম্পত্তি চেয়েছিলে, যাও, এখন তুলিকে নিয়ে যাও। তবে মনে রেখো, যে মেয়ে টাকার জন্য ৩ বছরের অভিনয় করতে পারে, সে তোমার সাথে কতদিন থাকবে সেটা ভেবে দেখো। তন্ময় গাড়ি চালাতে চালাতে জানালা দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকাল। তার চোখের কোণে এক ফোঁটা জল। ৩ বছরের স্মৃতিগুলো এক এক করে মনে পড়ছে, কিন্তু সে জানে এই জলটুকু সেই অভিনয়ের জন্য নয়, বরং নিজের হারিয়ে যাওয়া সরলতার জন্য। কিছু মানুষ অভিনয় করতে করতে ভুলেই যায় যে জীবনটা সিনেমা নয়, এখানে প্রতিটি কর্মের ফল ভোগ করতে হয়।
ভালোবাসা হয়তো অন্ধ হয়, কিন্তু বিশ্বাস যখন একবার ভেঙে যায় তখন পৃথিবীর কোনো আলোই সেই সম্পর্ককে আর জোড়া লাগাতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।